হ্যালো এভরিওয়ান, আশা করি আগের যে ভিডিওগুলি ছিল তোমাদের জন্য উপযোগী ছিল। এবার অন্য একটি নতুন টপিক শুরু করতে যাচ্ছি। আগে আমরা বাস্তব শিক্ষা চ্যাপ্টারটি করেছিলাম, এবার আমরা করব বহুপদ রাশি। চ্যাপ্টারের নাম কি? বহুপদ রাশি। এবার বহুপদ রাশি বলতে কি বুঝো? বহুপদ রাশি, বহুপদ রাশি। এখন দেখো, বহু বলতে কি? এক থেকে বেশি। বহুপদ রাশি তোমরা ক্লাস নাইনে অনেকবার করেছো। বহুপদ রাশি করেছিলে কি? যেমন ধরো 3x+2 ইকুয়ালস টু 0, এই যে সমীকরণ, এরকম যখন সমীকরণ থাকবে তখন এদেরকে কি বলে? বহুপদ রাশি। ঠিক আছে। এখন দেখো, বহুপদ রাশির মধ্যে আবার বিভিন্ন ধরনের আছে। একটি হলো একপদ রাশি। কি? একপদ রাশি, একপদ রাশি। এছাড়া আছে দ্বিঘাত, দ্বিঘাত বহুপদ রাশি। এছাড়া আছে ত্রিঘাত। তোমরা ক্লাস নাইনে অনেকবার নাম শুনেছো, ত্রিঘাত, একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত। ঠিক আছে। তো দেখো, এখন এখানে ঘাত বলতে কি বুঝে? যদি কোনো একটা সমীকরণ, এটা হলো একটি বহুপদ রাশি। এছাড়া আরো বহুপদ রাশি কি হতে পারে? যেমন 4x² + 3x+2 ইকুয়ালস টু 0। তো এই যে যখন এখানে কি এসে গেল? স্কোয়ার এসে গেল, তখন এটাকে কি বলবো? দ্বিঘাত বহুপদ রাশি। যখন কি হবে? মাত্রা, মাত্রা বলতে পাওয়ার। তোমরা ক্লাস নাইনে করেছো মাত্রা। সবচেয়ে বেশি যেটা পাওয়ার থাকবে, মাত্রা থাকবে, এটাকে সবচেয়ে বেশি যেটা মাত্রা থাকবে সেটাই হয়ে যাবে কি? এই সমীকরণের মাত্রা। তখন এই মাত্রাটা কি? 2। তখন যখন মাত্রা 2 হবে, এক থেকে বেশি হবে, 2 হবে, তখন কি বলবো? এটাকে বহুপদ রাশি, দ্বিঘাত বহুপদ রাশি। ঠিক আছে। যখন 3 থাকবে, মাত্রা কত থাকবে? 3 থাকবে, তখন কি হয়ে যাবে? এটাকে আমরা বলবো ত্রিঘাত বহুপদ রাশি। এখন যখন মাত্রা এক থাকে, যখন মাত্রা এক থাকে, মাত্রা যখন এক থাকবে তখন এটাকে কি বলবো আমরা? একপদ, রৈখিক বহুপদ রাশি। কি? রৈখিক বহুপদ রাশি। যেমন এটি হলো একটি এক্সাম্পল, রৈখিক বহুপদ রাশির একটি এক্সাম্পল। ঠিক আছে। এখন যখন আমরা মাত্রা সম্বন্ধে বুঝে গিয়েছি, কি বহুপদ রাশি সম্বন্ধে আমরা বুঝে গিয়েছি, একবার বহুপদ রাশি বিভিন্ন জিনিস আছে। বহুপদ রাশির মধ্যে বিভিন্ন জিনিস আছে। যেমন একটি, আমরা এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম যেটা করব, একঘাত ও দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ নিয়ে করব। আমরা কোন সমীকরণ নিয়ে? দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ নিয়ে। এখন দেখো, দ্বিঘাত সমীকরণ, যেমন একটা এক্সাম্পল বলছি। দ্বিঘাত সমীকরণের সাধারণ যে দ্বিঘাত সমীকরণ সেটি হলো কি? ax² + bx + c, এটা হলো কি? ইকুয়ালস টু 0। এটি হলো দ্বিঘাত সমীকরণ। এখানে a হলো কি? x² এর সহগ। এ কি? x² এর সহগ। বি কি হয়ে গেল? x এর সহগ কি হয়ে গেল? x এর সহগ হয়ে গেল বি। ও ধ্রুবক, ধ্রুবক কি হয়ে গেল? ধ্রুবক আমাদের সি হয়ে গেল। একটি সাধারণ সমীকরণ যদি দেখি আমরা, দ্বিঘাত বহুপদ রাশি দেখি, তাহলে এটা কিভাবে হবে? ax + bx + c। এটা হলো কি? ax² + bx + c। এটি হলো একটি সাধারণ বহুপদ রাশির নিয়ম। এখন দেখো, বহুপদ রাশি আমরা যখন আগের ক্লাসে তোমরা করেছো বহুপদ রাশিগুলি শূন্যগুলো নির্ণয় করো, বা আমরা দেখেছি উৎপাদকে বিশ্লেষণ করো। যেমন একটি বহুপদ রাশি আছে, বহুপদ রাশিকে তোমরা কি করেছো? দুইটি ভাগে সমীকরণে উৎপাদকে বিশ্লেষণ করেছো। যেমন যেমন ধরে নাও 2x² + 3x + 1 ইকুয়ালস টু 0। এটাকে কি করা? উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব? আমরা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করেছি। আমরা কিভাবে করেছি? মধ্যপদ বিশ্লেষণ। মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতিটা কি ছিল? মধ্যপদ বিশ্লেষণ ছিল এই যে x² এর সহগ যেটা আছে আর এই যে ধ্রুবক যেটা আছে, এই দুইটাকে আমরা কি করব? গুণ করব। এই দুইটাকে গুণ করলে 2 1 যা 2, 2 * 1 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2। এই 2 কে আমরা কিভাবে লিখতে পারি? এই যে এখানে x² এর সহগ ও ধ্রুবককে গুণ করলে যে নাম্বারটি আসবে, সেই নাম্বারটি দেখবে তোমরা কি কিভাবে এই নাম্বারকে যদি আমরা কোনোভাবে লিখতে পারি কি, যে এই নাম্বারটা এসে যায়। এখানে আমাদের 3 আছে। তো দেখো, আমরা সাধারণভাবে 2 এর অন্য কোনো উৎপাদক নাই, 2 এর কি আছে? 2 * 1 আছে। তো 2 এর ক্ষেত্রে কি হয়ে যাবে?
2 আর 1 প্লাস করলে আমরা কি পাচ্ছি 3 পাচ্ছি 2 আর 1 প্লাস করলে আমরা কি পাচ্ছি 3 পাচ্ছি তাহলে এটাকে কি লিখি আমরা 2x স্কয়ার প্লাস এখন দেখো বড় সংখ্যাটাকে আমরা কি লিখি প্রথমে লিখি কোন সময় আমরা এটা আমাদের উপর নির্ভর করে আমরা কিভাবে লিখবো কোনো কিছু নাই শুধু মাইনাস থাকলে তখন আমরা কিছু ধ্যান রাখি যে মাইনাসটা কিভাবে লিখবো তো 2x প্লাস x এই যে 1x কে আমরা কি লিখবো x লিখে নিব প্লাস 1 ইকুয়ালস টু 0 ঠিক আছে এই দুইটির মধ্যে সাধারণ উৎপাদক কি আছে বা কমন কি আছে কমন আছে দেখো এটার মধ্যে 2 আছে এটার মধ্যে 2 আছে এটার মধ্যে x দুইটা আছে এটার মধ্যে x একটা আছে স্কয়ার মানে দুইটা আছে ঠিক আছে তখন কি হয়ে যাবে x 2x আমরা কমন নিয়ে নিলাম 2x কমন নিয়ে নিলে এখানে কি রইবে x রইবে কারণ দুইটা 2 তো বাইরে এসে গেছে রইছে দুইটা x স্কয়ারের মধ্যে একটা x বাইরে এসেছে তখন x 2x টা পুরোপুরি এখানে চলে এসেছে তখন ভিতরে কি রইবে x 1 এই যে 2x টা পুরোপুরি এসে গেছে তখন কি রইবে 1 রইবে তার কারণ আমরা যখন 2x দিয়ে গুণ করব তখন 2x x 2x স্কয়ার 2x 1 2x এরপর দেখো এই দুইটির মধ্যে বাকি এই দুইটি রইলো না এই দুইটির মধ্যে কমন কি আছে কি কিছুই নেই মানে 1 আছে তখন 1 থাকলে কি হয়ে যাবে x 1 ইকুয়ালস টু 0 এখন দেখো x 1 এই দুইটি কমন আছে তখন এটাকে আবার কমন নিয়ে নাও তখন কি হয়ে যাবে x 1 2x 1 ইকুয়ালস টু 0 এটা হলো কি উৎপাদক বিশ্লেষণ যেটা তোমরা 9 ক্লাসে করেছিলে না ক্লাস 9 এ করেছিলে এখন আমরা আগে এতটুকু করে ছেড়ে দিতাম কিন্তু এবার কি হলো এবার বলেছে শূন্যগুলি নির্ণয় করো এখন দেখো একটা জিনিস মনে করো দুইটা সংখ্যা আছে a b ইকুয়ালস টু কি দেওয়া আছে 0 দেওয়া আছে দুইটা সংখ্যাকে গুণ করলে কত দেওয়া আছে आंसर কত দেওয়া আছে 0 আছে এখন বলতে পারবে দুইটি সংখ্যাকে গুণ করলে কখন 0 হবে 0 হতে হলে যে কোনো একটি সংখ্যা কি হতে হবে 0 হতে হবে আর না দুটি সংখ্যা 0 হতে পারবে আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হয়ে যায় 0 এসে যায় তাহলে যত বড় সংখ্যা হোক না কেন যদি একটি 0 হয়ে যায় তখন কি হয়ে যায় পুরো সংখ্যাটি আমাদের 0 হয়ে যায় তাই এখানের মধ্যে হয়তো কি হতে হবে a 0 আর না হয় কি হতে হবে b 0 হতে হবে কোন সময় দুটোটাও 0 হতে পারে তো এখানের মধ্যে দেখো কি আছে x 1 2x 1 কত দেওয়া আছে 0 দেওয়া আছে তার মানে কি হয়তো এই পার্টটা 0 আর নাইলে এই পার্টটা 0 এই পার্টটা হলে কি হয়ে যাবে x 1 0 এখন x 1 0 হতে হলে 1 এর জায়গায় আমরা এই যে x এর জায়গায় আমরা কি বসালে 0 পাবো তো x এর জায়গায় আমরা কি বসাবো x +1 এখানে আছে এই সাইডে গেলে কি হয়ে যাবে -1 তো x এর ভ্যালু যদি এখানে আমরা -1 বই তখন এই সমীকরণ এই পার্টটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে এই পার্টটা যখন 0 হয়ে যাবে তখন আমরা আমাদের পুরো সমীকরণটি 0 হয়ে যাবে তাছাড়া আর কি হতে পারে 2x 1 এটা কি হবে 0 হবে দুটোর মধ্যে যে কোনো একটি হতে পারে দুটোটি হতে পারে তখন 2x 1 2x 1 এই সাইডে গেলে কি হয়ে যাবে -1 x এখানে 2 টা মাল্টিপ্লাই আছে গুণ আছে তখন এই দিকে গেলে কি হয়ে যাবে -1/2 তো x এর কয়টা ভ্যালু পেলাম x এর ভ্যালু পেলাম একটা পেলাম -1 আর একটা পেলাম কত -1/2 আমরা দুইটা ভ্যালু পেলাম এখন দেখুন এই যে দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালু যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি হয়ে যাবে 0 হবে আমাদের आंसरটা সমীকরণটা পুরোপুরি কি হবে 0 হবে তো এই দুইটিকে কি বলা হয় শূন্য সমীকরণটির শূন্য কি শূন্য কারণ এই দুইটিকে বসালেই আমরা কি পাচ্ছি এই সমীকরণটিকে 0 পাচ্ছি শূন্য পাচ্ছি তাই এই দুইটিকে কি বলা হয় শূন্য তো শূন্যগুলি কি শূন্যগুলি হইল শূন্যগুলি আমাদের কি এসে গেল -1 ও -1/2 এই দুইটি হলো কি শূন্য এখন আমার একটা জিনিস মনে রাখবে যখন এখানের মধ্যে দ্বিঘাত সমীকরণ হবে যখন ঘাতটা তার কি হবে 2 হবে তখন তার শূন্য কত হবে দুইটি হবে যতটা ঘাত থাকবে ততটা শূন্য হবে এখন একপদ রাশি যেটা ছিল রৈখিক বহুপদ রাশি কি ছিল রৈখিক বহুপদ রাশি রৈখিক রাশির জন্য দেখো মনে করো একটা রৈখিক রাশি আছে 2x 1 এটা কোন সময় 0 হবে x এর একটাই মাত্র ভ্যালু হতে হবে 2x ইকুয়ালস টু কি হয়ে যাবে এই যে সমীকরণ এখানে দেখো এটি হলো একটি রৈখিক সমীকরণ এটা 0 হতে হলে x এর ভ্যালু কত হতে হবে -1/2
এটা ছাড়া অন্য কোনো ভ্যালু আসলে হবে না। তো এটা হয়ে গেল রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণে কয়টা শূন্য থাকে? একটি শূন্য থাকে। যখন দ্বিঘাত সমীকরণ এসে গেল তখন কয়টি শূন্য থাকবে? দুইটি শূন্য থাকবে। যখন দ্বিঘাত সমীকরণ থেকে ত্রিঘাত সমীকরণে যাব তখন তিনটি শূন্য হবে। এবার দেখো একটা জিনিস, এই যে শূন্য দুইটি আছে, এই শূন্য দুইটিকে বলা হয় আলফা। কি? ল্যাটিন শব্দ আলফা আর বিটা। কি বলা হয়? আলফা ও বিটা। আমরা এটা জানার দরকার নেই, আমরা শুধু ওটা জেনে নেব যে দুইটি শূন্য আছে। তো শূন্যগুলিকে আমরা কিভাবে লিখি? এই যে কমা দিয়ে লিখে দিলাম। শূন্য দুইটি কি পেলাম? -1 ও -1 ডিভাইডেড বাই 2। এবার প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণে প্রত্যেকটি বহুপদ রাশির যে শূন্যগুলি আসবে, যে শূন্যটা আসবে, এই শূন্যটা এই সমীকরণের সঙ্গে কি থাকবে? একটু সম্পর্ক থাকে। এটাই আমাদের প্রথম যে অনুশীলনী বলেছে, অনুশীলনী 2.2 বলেছে, এটার মধ্যে আমরা কি পাবো? এই ভ্যালুটা পাবো। এখন দেখো একটি জিনিস, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা x এর দুইটা ভ্যালুর জন্য কি হয়ে যাচ্ছে? 0 হচ্ছে। মানে কি হবে? এটা দিয়ে যদি প্রত্যেকটি রৈখিক সমীকরণে কি হতে পারে? একটি গ্রাফ হয়, জানা আছে? একটি গ্রাফ হয়। এরকম একটি গ্রাফের মধ্যে যদি আঁকি তাহলে কি হবে? x এর ভ্যালু, x এর যে কোনো দুইটা ভ্যালুর জন্য কি হবে? x এর মনে করো এখানের মধ্যে আছে -1 ডিভাইডেড বাই 2, আর মনে করো এটা আছে, এটা হলো -1 আর এটা হলো কি -1 ডিভাইডেড বাই 2। তো x এর এই দুইটা ভ্যালুর জন্য কি হবে? এই সমীকরণটি y অক্ষের মধ্যে টাচ করবে। কি করবে? x অক্ষের মধ্যে ছেদ করবে। সরি, y অক্ষের না, x অক্ষের মধ্যে। এটাকে আমরা বলি কি? x অক্ষ না? তো x অক্ষের মধ্যে কি করবে? ছেদ করবে। তো x এর দুইটা ভ্যালুর জন্য এই সমীকরণটি কি করবে? x অক্ষের মধ্যে ছেদ করবে। এটাই হলো কি? শূন্যের সংখ্যা। কিসের সংখ্যা? শূন্যের সংখ্যা। তো এটা আমরা জানা অতি জরুরি। এখন আমরা শূন্যগুলি, আমি বলেছি যে প্রত্যেকটি শূন্যের সঙ্গে কি আছে? তার এই যে সমীকরণ যেটা আছে এটার কিছু মিল আছে। এখন শূন্যগুলির সঙ্গে সমীকরণের কি মিল? তোমরা এই কোয়েকশনের জন্য এতটুকু উঠিয়ে নাও, এটা লেখার জরুরত নাই, এতটুকু উঠিয়ে নাও। আমি একটু সরে যাচ্ছি, উঠিয়ে নাও, আমি এবার মুছে দিই। দেখো শূন্যগুলি আমরা কি পেলাম? -1 ও -1 ডিভাইডেড বাই 2। এবার শূন্যগুলির সম্পর্ক কি? শূন্যগুলির শূন্যগুলির সমষ্টি। কি? সমষ্টি মানে যোগফল। দুটোটা সংখ্যা, এই যে দুটোটা যে শূন্য পেলাম, এই দুইটা শূন্যকে আমরা কি করব? প্লাস করব। তো -1 প্লাস, এটাকে এভাবে লেখা হয় আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা হিসাবে লেখা হয়। তো শূন্যগুলির যোগ করলে আমরা কি পাবো? -1 প্লাস -1 বাই 2। যখন এখানে প্লাস দুইটি সাইন একসঙ্গে এসে যাচ্ছে তাই কি করলাম? আমি এই দুইটি সাইনকে ব্র্যাকেটে লিখে দিলাম। এখন দেখো -1 ডিভাইডেড বাই 2, এলসিএম নিয়ে নাও, কি হয়ে যাবে? আমরা জানি 2 এসে যাবে। মাইনাসে 2 ইনটু 2 -2 -1, ঠিক আছে? এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তখন কি এসে গেল? -3 ডিভাইডেড বাই 2। এই যে -3 ডিভাইডেড বাই 2 এলো, সমীকরণটি কি ছিল? 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই ছিল না সমীকরণ? এই সমীকরণের মধ্যে দেখো এখন এই যে 2 যেটা আছে, 2টা কি হচ্ছে? 2 হচ্ছে x স্কয়ারের সহগ। 2টা কি হচ্ছে? x স্কয়ারের সহগ। এটাকে তুমি, আমি যে এখানে দেখিয়েছি, x স্কয়ারের সহগকে আমরা কি হিসাবে দেখাই? a হিসাবে দেখাই। আর কি আছে দেখো, সামনে একটি মাইনাস আছে, সামনে মাইনাসটি রয়ে গেল। এখন 3টা কি হচ্ছে? দেখো 3টা হচ্ছে x এর সহগ, মানে ওই যে bটা। তো কি পেলাম? মাইনাস b ডিভাইডেড বাই a, আর ওটাকে এভাবে লেখা যায় মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। দেখো দুইটা কি ছিল? x স্কয়ার এর সহগ ছিল, ও bটা কি ছিল? -3টা কি ছিল? x এর সহগ, কিন্তু সামনে একটি মাইনাস আসছে। এটাই হলো কি ফর্মুলা, মাইনাস x এর সহগ ও x স্কয়ার এর সহগ। এটা হয়ে গেল কি আমাদের দ্বিঘাত সমীকরণের একটা সম্পর্ক, শূন্যগুলির সঙ্গে সমীকরণটির সম্পর্ক, সহগগুলির সম্পর্ক। ঠিক আছে, উঠিয়ে নিয়েছো। এবার দেখো শূন্যগুলির গুণফল। এটাকে পুরোপুরি মুছিয়ে নেয়। শূন্যগুলির গুণফল। গুণফল বা পূরণফল। গুণফল, শূন্যগুলির গুণফল। শূন্যগুলি কি ছিল?
-1 ইনটু -1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দেখো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো রইবে কি 1 ডিভাইডেড বাই 2। 1 1 যা 1, 1 ডিভাইডেড বাই 2। এখন দেখো আমাদের ধ্রুবক কত ছিল, ধ্রুবকটা ছিল 1, তখন এটাকে আমরা কি লিখতে পারি, c ডিভাইডেড বাই a লিখতে পারি। কি 2 টা হলো কি x স্কয়ারের সহগ, তো এটাকে কি লিখতে পারি, c ডিভাইডেড বাই a, বা এটাকে লেখা যায় ধ্রুবক কি, ধ্রুবক ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। বুঝতে পেরেছো, কি পেয়ে গেলাম। এখন দেখো শূন্যগুলির যদি সমষ্টি করি তখন আমরা কি পাচ্ছি, মাইনাস বি ডিভাইডেড বাই এ, মানে x এর সহগ মাইনাস x এর সহগ আর x স্কয়ারের সহগ। আর শূন্যগুলির যদি সমষ্টি বাচিত করি, গুণফল করি, তখন কি পাচ্ছি, c ডিভাইডেড বাই a, মানে ধ্রুবক ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। এই দুইটি সমীকরণ, এই দুইটি সম্পর্ক তোমরা জানা অতি জরুরি, যেটা কি হবে আমরা 2.2 করতে গেলে জরুরি হবে। তো বোঝা গেল অতটুকু। যদি কোনো ডাউট থাকে ভিডিওটি আবার রিওয়াইন্ড করে প্রথমে নিয়ে যাও, প্রথম থেকে একবার দেখে নাও, আশা করি পুরোপুরি বুঝতে পারবে। হয়ে গেল। তোমরা তোমার নিজের বুকের মধ্যে দেখতে পারবে যে অনুশীলনী 2.1, অনুশীলনী 2.1 এর মধ্যে কোয়েশ্চন বলা হয়েছে কোন বহুপদ রাশি p অফ x এর জন্য, কোন বহুপদ রাশি p অফ x, একটির বহুপদ রাশি দেওয়া আছে কি p অফ x, যেটার জন্য y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু p অফ x। এখন এর লেখচিত্র দেওয়া হলো, প্রত্যেক ক্ষেত্রে p অফ x এর শূন্যের সংখ্যা নির্ণয় করো। মানে কি, এই যে শূন্য যেটা হবে এটা সংখ্যা নির্ণয় করো, মানে p অফ x কি হয়ে যাবে, p অফ x ইকুয়ালস টু 0। এখন কখন আমরা বলতে পারবো p অফ x ইকুয়ালস টু 0, p অফ x ইকুয়ালস টু 0 যদি হয় তখন y ইকুয়ালস টু কত হচ্ছে, 0 হচ্ছে, y ইকুয়ালস টু 0 হচ্ছে। এখন দেখো বলতে পারবে কি, কোন একটি লেখচিত্রের মধ্যে এই যে ডায়াগ্রাম যেটা আছে, ডায়াগ্রামের মধ্যে, গ্রাফের মধ্যে x এর ভ্যালু কোন সময় 0 হয় আর y এর ভ্যালু কোন সময় 0 হয়, এটাকে কি বলা হয়, এক y অক্ষ, এটাকে বলা হয় x অক্ষ। x অক্ষে যখন কোন একটি, যেমন এটা আছে কি, এটা একটি গ্রাফ আছে, লেখচিত্র আছে, লেখচিত্রের মধ্যে যদি একটি রেখা এভাবে ছেদ করে, তাহলে এই যে বিন্দুটি, এই বিন্দুটির কোঅর্ডিনেট কি হবে, দেখো এই বিন্দুটির কোঅর্ডিনেট হবে, এদিকে x অক্ষ আছে তাই x এর ভ্যালু হবে, আর এই যে x অক্ষের উপর y এর ভ্যালু কত হবে, 0 হবে, y এর ভ্যালু কত হয়, 0 হয়। আর সেম এরকম ওই যে y অক্ষ যেটা আছে, y অক্ষের মধ্যে x এর ভ্যালু কত হয়, 0 হয়। তখন এখন আমাদের বলেছে কি y এর ভ্যালু 0, y 0 কখন হবে, কয়বারের জন্য y এর ভ্যালু কি হবে, 0 হবে, y এর ভ্যালু 0 এর সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানের মধ্যে x অক্ষকে কয়বার ছেদ করেছে এটা যদি আমরা দেখে নেই, আমরা জানি x অক্ষকে ছেদ করলে কি হয়ে যাবে, y এর ভ্যালু 0 হবে। এখন দেখো x অক্ষকে কয়বার ছেদ করেছে, x অক্ষকে এটা একবারও ছেদ করেনি, তাই এটাকে শূন্যের সংখ্যা কত হবে, y ইকুয়ালস টু 0, মানে x অক্ষে ছেদের সংখ্যা কত, নেই, তখন এটা কি হয়ে যাবে, নেই, শূন্য কোনটি নেই। এটা এর মধ্যে কি হচ্ছে, দেখো এটার মধ্যে কয়বার ছেদ করছে, x অক্ষকে একবার ছেদ করছে, তাই কি হয়ে যাবে, একবার, একটি বা একবার, এই যেভাবে তোমরা লিখতে চাও লিখে নিও। এরপরের একটি কোয়েশ্চন আছে, দেখো আমি এই ডায়াগ্রামের মধ্যে করিয়ে দিই, এই লেখচিত্রের মধ্যে করিয়ে দিই। এটা হচ্ছে এরকম একটি ডায়াগ্রাম আসছে যাচ্ছে, ঠিক আছে। ডায়াগ্রামটির মধ্যে দেখো x অক্ষকে কয়বার ছেদ করছে, একবার, দুইবার আর তিনবার, তিনবার ছেদ করছে, তখন এটা কি হয়ে যাবে, তিনটি, শূন্যের সংখ্যা কত হবে, তিনটি হবে। অন্য একটি ডায়াগ্রামের মধ্যে বলা দেওয়া আছে, দেখো অন্য একটি ডায়াগ্রামের মধ্যে যদি 6 নম্বর ডায়াগ্রামটি দেখো তোমরা, তাহলে কি হবে, মোটামুটি এরকম একটি ডায়াগ্রাম দেওয়া আছে, আমি এটাকে এভাবে দিয়ে দিলাম, এটা এরকম না, এটা এরকম, তো মোটামুটি এরকম ডায়াগ্রাম আছে। এখন দেখো এটা কয়বার x অক্ষকে ছেদ করেছে, x অক্ষকে প্রথম এখানে ছেদ করেছে, তারপর কি করেছে, দেখো এই যে গ্রাফ যেটা আসলো এটা কি হয়েছে, x অক্ষকে টাচ করেছে, করেই কি হয়ে গেছে, আবার উঠে গিয়েছে, আবার সেম এইভাবে কি এখানে কি হচ্ছে, টাচ করছে করে উঠে গেছে যাচ্ছে, তাহলে এখানে কত হবে, 1 2 ও 3, কত হয়ে যাবে, তিনটি হয়ে যাবে। বুঝতে পেরেছো, এটাই হয়ে গেল কি সমীকরণ অনুশীলনী 2.1 এর आंसर।
তো দেখো প্রথমটি যদি দেখি, প্রথমটি কয়বার সেট করছে না, একবারও সেট করছে না x অক্ষকে, তাহলে কি হয়ে যাবে, শূন্য সংখ্যা কি হবে, নেই। y ভ্যালু, এই যে p অফ x এর শূন্য সংখ্যা কি হয়ে যাবে, না নেই থাকবে। 2 নম্বর যে ডায়াগ্রাম যেটা আছে বুকের মধ্যে দেখে নাও, এটা কয়বার সেট করছে x অক্ষকে, একবার সেট করছে, তাই কি হয়ে যাবে, শূন্য সংখ্যা একটি। এর পরেরটি কয়বার সেট করছে, এই যে ডায়াগ্রামটা এটা তিনবার সেট করছে, তাহলে শূন্য সংখ্যা তিনটি হয়ে যাবে। এর পরেরটি কয়বার করছে, এর পরেরটি দেখবে দুইবার করছে, তাহলে 2 হয়ে যাবে। এরপরে যেটা আছে এটা কয়বার করছে, চারবার করছে, তো চারবার করলে 4 হয়ে যাবে। এরকম ভাবে একটি ডায়াগ্রাম আছে, এরকম গিয়ে এরকম যাচ্ছে, তাই এটির মধ্যে চারবার হয়ে যাবে। এরপরের যে ডায়াগ্রাম যেটা আছে এটার মধ্যে আমি তো এখানে দেখিয়ে দিলাম, এটা কয়বার হয়ে যাবে, তিনবার হয়ে যাবে। এটাই হয়ে গেল কি আমাদের 2.1 এর শেষ। তো পরীক্ষার সময় এরকম দিয়ে থাকবে, তোমরা একটু খেয়াল করে নেবে, তোমরা একটু খেয়াল করলে আশা করি পুরোপুরি করতে পারবে। এবার 2.2 অনুশীলনী 2.2 এক্সারসাইজ 2.2 তে আমরা করব। অনুশীলনী 2.2 প্রথম যে কোয়েশ্চনটি বলেছে, কি বলেছে, নিচের বহুপদ রাশিগুলোর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্য ও সহগগুলির মধ্যে সম্পর্ক প্রমাণ করো। শূন্য ও সহগগুলির মধ্যে যে সম্পর্ক আছে এটা কি করব, আমরা প্রমাণ করব। অনুশীলনী 2.2 যদি দেখি আমরা, তখন 2.2 প্রথম কোয়েশ্চনটি বলছে নিচের বহুপদ রাশিগুলোর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্য ও সহগগুলির মধ্যে সম্পর্ক প্রমাণ করো। ঠিক আছে, আমি প্রথমে দেখিয়ে দিয়েছি কি শূন্য ও সহগগুলির মধ্যে সম্পর্ক কিভাবে থাকে। তো আমি একটি কোয়েশ্চন করব আর বাকি 4 নম্বর ও 5 নম্বর করিয়ে দেব, বাকি কোয়েশ্চন গুলো তোমরা নিজে করবে। দেখো প্রথম কোয়েশ্চনটি হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। তো সবার প্রথমে আমরা কি করব, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখানে x স্কয়ার এর সহগ কত আছে, 1 আছে, ও ধ্রুবক কি আছে, 8 আছে। তো এই দুইটিকে গুণ করো, 1 into 8 কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। 8 কে আমরা কিভাবে লিখতে পারি, 8 equals to 8 into 1। 8 কে আমরা লিখতে পারি 8 into 1। এছাড়া আর কিভাবে লিখতে পারি, 2 into 4, 2 4 যা 8, 4 দুগুণী 8। এভাবে আমরা কি করতে পারি, 8 কে লিখতে পারি। তো এই দুইটি ভাবে আমরা লিখতে পারি 8 কে। আর কোনো ভাবে লেখা যায় 8 কে না। তারপরে দেখো এই দুইটি সংখ্যাকে প্লাস মাইনাস করে দেখো কি আমরা মিডিলের সংখ্যাটি পাই কিনা। মিডিলের সংখ্যাটি কি আছে, 2 আছে। তো মিডিলে x এর সহগ যেটা আছে এটা পাওয়া যায় কিনা। এইটার 1 করলে তো আমরা পাবো না, আমরা দেখতে পাচ্ছি 4 আর 2 করলে কি পেয়ে যাব, 4 আর 2 করলে আমরা পেয়ে যাব 4 2 কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এটাকে কিভাবে লিখবো আমরা, আগের ক্লাসে তোমরা 9 এ বেজান করেছো এরকম মাইনাস এই 2 কে আমরা কি লিখবো, 4 2 into x minus 8 equals to 0। এবার x স্কয়ার মাইনাস করে নিলে ও x দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 8 equals to 0। বুঝা গেছে। এখন দেখো এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে, এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে, কিছুই নেই। কি আছে, x আছে, দুইটার মধ্যে x আছে, তখন একটি x কমন নিয়ে নিলাম, রইলো কি আমাদের কাছে x, রইলো আমাদের কাছে কি x। ও এখানে দুইটা x ছিল, একটি বাইরে এসে গেছে, তখন রইছে x। এখানে x টি পুরোপুরি চলে এসেছে, তখন কি রইবে -4। এই দুইটির মধ্যে কি কমন আছে দেখো, 8 এর মধ্যে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি, তাহলে +2, দুইটির মধ্যে 2 আছে, তাই 2 কমন নিয়ে নিলাম। রইলো কি x, সামনে মাইনাস আছে, মাইনাস 2 এসে গেলে 8 এর মধ্যে থেকে 2 এসে গেলে কি এসে যাবে, রইবে 4। এখন দেখো এই দুইটির মধ্যে কমন কি আছে, x 4 আছে, তাহলে কি হয়ে যাবে, বাকি কি রইবে x 2 equals to 0। x plus 2 এই দুইটি সংখ্যা রয়েছিল, এই দুইটি সংখ্যা রইল। তখন x minus 4 আর x plus 2 এই দুইটি যদি 0 হয় তখন কি হবে, এই সমীকরণটি 0 হবে। অতএব কি লিখবো, x minus 4 equals to 0। আর নতুবা কি হবে, x plus 2 equals to 0। তখন x minus 4 4 এদিকে গেলে কি হয়ে যাবে, x equals to 4। আর যদি এটা করি তাহলে কি হয়ে যাবে, x equals to 2 এই সাইডে গেলে কি হয়ে যাবে, -2 হইলো। এটি হয়ে গেল কি আমাদের শূন্য, শূন্য কি আসলো, 4 ও -2। তো শূন্যগুলি হইল, শূন্যগুলি কি হইল আমাদের, শূন্যগুলি কি পেলাম আমরা, 4, -2। মানে এই যে 4 আর -2 যদি এই সমীকরণের মধ্যে বসানি হয় তাহলে কি হবে, 0 হবে। শূন্যগুলি হইল আমাদের 4, -2। এখন শূন্যগুলি 4, -2 হলে শূন্যগুলির সমষ্টি করো, শূন্যগুলির সমষ্টি
সমষ্টি। দেখো শূন্যগুলির সমষ্টি মানে দুইটাকে প্লাস করব, তো 4 প্লাস মাইনাস 2 ব্র্যাকেটে, তো 4 মাইনাস 2 ইকুয়ালস টু কি এসে গেল, ইকুয়ালস টু করলে আমরা কি পাবো 2। এখন দেখো একটা জিনিস আমি আগেই বলেছি, আমরা যখন শূন্যগুলির সমষ্টি পাই তখন এখানের মধ্যে আমরা কি লিখতে পারি, দেখো এখানের মধ্যে x স্কয়ারের সঙ্গে কি আছে 1 আছে, তো আমরা এটাকে আর কিছু করার জরুরত আছে কি না, এবার এটাকে এইভাবে লিখতে পারি কি 2 ডিভাইডেড বাই 1। এখন আমরা দেখেছিলাম শূন্যগুলির সমষ্টি করলে কি আছে মাইনাস b, কিন্তু এখানের সঙ্গে যে b যেটা আছে এখানের মধ্যে যে b যেটা আছে x এর সহগ, x এর সহগটা কি -2, এখানের মধ্যে কোনো মাইনাস আছে কি না, তাই এই মাইনাসকে আনতে হলে এইভাবে দুইটি মাইনাস দিয়ে দিবে, এই মাইনাসকে আনতে হলে কি করবে এখানে দুইটি মাইনাস দিয়ে দিবে, একটি ব্র্যাকেটের ভিতরে ও একটি ব্র্যাকেটের বাইরে, তাহলে কি হয়ে যাবে ব্র্যাকেট যখন বন্ধ করব তখন কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসটা সরে যাবে, নিচে তো 1 প্রত্যেক সংখ্যার নিচে 1 আছে, এখন দেখো এই যে -2 এটা কি হয়ে গেল x এর সহগ হয়ে গেল, আর নিচে যে 1 যেটা আছে এটা কি হলো x স্কয়ারের সহগ, তখন আমরা লিখতে পারি মাইনাস x এর সহগ, মাইনাস দিয়ে কি হলো মাইনাস বাইরে রয়েছে, আর এই যে -2 এটা হলো x এর সহগ, আর কি নিচে কি হয়ে গেল x স্কয়ার এর সহগ। বোঝা গেল? এবার কি করব আমরা, এবার করব আমরা শূন্যগুলির গুণফল। গুণফল শূন্যগুলির গুণফল, শূন্যগুলির গুণফল করলে কি হবে, শূন্য দুইটি কি আছে -2 ও 4, এই দুইটাকে গুণ করে নিলাম, 4 টু যা কি এসে গেল -8। এখন দেখো -8 আমাদের ধ্রুবক কি ছিল, এখানে c কি ছিল, c ছিল -8, কখনো আমরা কি নিব না, এখানে যদি মাইনাস থাকে তো নাম্বারটি কি হবে মাইনাস হবে, কারণ আমাদের সমীকরণ যেটা পেয়েছিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে সমীকরণটি শক্তি কি প্লাস সাইন, যখন মাইনাস আছে মানে এই যে সিটা আছে তার মধ্যে মাইনাস আছে, তখন এই 8 টিকে নিচে আমরা যদি কোনো 1 বসিয়ে দিই কোনো প্রবলেম আছে, প্রত্যেকটা সংখ্যার নিচে 1 আছে, তখন এটাকে কি লিখতে পারি, দেখো ধ্রুবক -8 টা কি আমাদের ধ্রুবক না, তাই ধ্রুবক ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। এই হয়ে গেল আমাদের শূন্যগুলির সম্পর্ক, শূন্যগুলি বহুপদ রাশি শূন্যগুলি, শূন্য কয়টি থাকবে দুইটি, কারণ এটি বহুপদ রাশি, আর শূন্যগুলি ও সহগগুলির মধ্যে সম্পর্ক, এই যে শূন্যগুলি ও সহগগুলির মধ্যে সম্পর্ক আমরা প্রমাণ করিয়ে দিলাম। এটাই হয়ে গেল আমাদের অনুশীলনী 2.2 এর প্রথম কোয়েশ্চন সলভ। আগের যদি কোয়েশ্চনটা বুঝে নাও, এই কোয়েশ্চনটা বুঝে নাও, তাহলে বাকি যে দুইটা কোয়েশ্চন আছে, বাকি দুইটা 2, 3 ও 6 এই তিনটি কোয়েশ্চন করতে পারবে। 4 নম্বর কোয়েশ্চন যেটা আছে এটা একটু আলাদা, এটা আমি দেখিয়ে দিই। 4 নম্বর কোয়েশ্চনটি তোমরা বুকের মধ্যে দেখে নাও। 4 নম্বর কোয়েশ্চনটি কি বলছে, 4u স্কয়ার মাইনাস প্লাস 8u, 4u স্কয়ার প্লাস 8u, এই যে এখানে u আছে, u থেকে আমরা আলাদা বলতে না, এটার জন্য আমি আলাদা করাচ্ছি না, এখানের মধ্যে আলাদা কি আছে আমি বলছি, এখানে u যেটা আছে u টা আমরা যে কোনো কিছু বসাতে পারি, x বসাতে পারি, y বসাতে পারি, b বসাতে পারি, যে কোনো কিছু আমরা ডিজিট নাম্বার বসাতে পারি। এখন দেখো এখানের মধ্যে কি আছে, এটা হলো x স্কয়ার, ax স্কয়ার, এটা হয়ে গেল কি bx, কিন্তু এখানের মধ্যে c কিছু আসেনি, c এর ভ্যালু কিছু নাই, মানে c ইকুয়ালস টু কত, এই যে c এর ভ্যালু ধ্রুবক যেটা আছে এটা কি হয়ে গেল, এটা হলো 0, c কি হয়ে যাবে c ইকুয়ালস টু 0, ধ্রুবকটা আমাদের কি আছে এখানের মধ্যে, এই যে সমীকরণের মধ্যে ধ্রুবকটা 0, তাই আমি এটাকে করিয়ে দিচ্ছি। এখন দেখো এটা করা আরো সোজা, u স্কয়ার প্লাস 8u ইকুয়ালস টু 0, এই দুইটির মধ্যে কমন কি আছে, দেখো এই দুইটির মধ্যে এটাকে 4 আছে, এটার মধ্যে তো 4 আছে, 4 টু যা 8, তো এটার মধ্যে u আছে, এটার মধ্যে u আছে, তো আমি কি কমন নিতে পারি 4u কমন নিতে পারি, 4u কমন নিলে এটা কি হয়ে যাবে u, কারণ 4 বাইরে চলে এসেছে, দুইটা u এর মধ্যে একটা এসেছে রইছে u, এখানের মধ্যে u টা বাইরে চলে এসেছে, 4 বাইরে চলে এসেছে, তখন কত রইবে 2 ইকুয়ালস টু 0। বুঝা গেছে? এখন দেখো এই যে সমীকরণটি এখানে এই 4u একটা পেলাম আর 2u প্লাস 2 একটা পেলাম, তো 4u ইকুয়ালস টু কি হবে 0, আর না হয় u প্লাস 2 ইকুয়ালস টু কত হবে 0, 4u ইকুয়ালস টু কি হয়ে যাবে 4 এখানে মাল্টিপ্লাই এদিকে গেলে কি হয়ে যাবে u ইকুয়ালস টু 0 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত 0, 0 কে যে কোনো নাম্বার দিয়ে গুণ করি 0 হয়ে যাবে।
এরপর এটা কি হয়ে যাবে u ইকুয়ালস টু -2, ইউর ভ্যালু কি এসে যাবে +2 আছে ওদিকে গেলে -2, অতএব শূন্য গুলি কি হলো শূন্য গুলি কি পেলাম হইল 0, -2, শূন্যগুলি কি পেলাম আমরা 0, -2। এবার শূন্যগুলির সমষ্টি, শূন্যগুলির সমষ্টি করলে কি করব আমরা 0 প্লাস -2, দুইটা প্লাস করলে 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা প্লাস করো না কেন কি হয়ে যাবে 2 হয়ে আসবে, সেম নাম্বারটি রইবে। এখন দেখো এখন এখানে আমরা কি পাচ্ছি, এখন এই যে 4z2 যেটা আছে এটাকে কি লেখা যায়, এভাবে লেখা যায় -2 × 4, উপর নিচে যদি 4 মাল্টিপ্লাই করে কোনো প্রবলেম আছে না, কারণ কেন 4 মাল্টিপ্লাই করছি তোমার মনে কোয়েশ্চন হবে কেন 4 মাল্টিপ্লাই করছি, কারণ এখানে দেখো নিচের কি থাকে, নিচে x² বা যে a টা থাকে, এখানে যে x² বা u² যেটা ওটার সহগটা থাকবে, তো নিচে কি আছে এখানের মধ্যে 4 আছে, তাই 4 দিয়ে এখানে গুণ করে নিলে কি হয়ে যাবে 4 -8/4 এসে গেল। এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস, এটা তো কি হয়ে গেল মাইনাস, দেখো এখানের মধ্যে যে b যেটা আছে u এর সহগ যেটা আছে এটা তো পজিটিভ আছে, তাই এই যে মাইনাস এটা রয়ে যাবে কি পজিটিভ, মাইনাসটা রইবে ফর্মুলার, ও কি হয়ে যাবে u এর সহগ, আর নিচে কি হয়ে যাবে u² এর সহগ। বুঝা গেল? এবার দেখো গুণফল করো, শূন্যগুলির গুণফল, গুণফল ইকুয়ালস টু কি হয়ে যাবে 0 × -2, 0 এর সঙ্গে যতই সংখ্যা গুণ করো না কেন কি হয়ে যাবে 0 হবে। 0 এর নিচে এখন দেখো এখানে c ধ্রুবক যেটা আছে এটা c0 আছে, তো এটার নিচে যে কোনো সংখ্যা বসালে কোনো প্রবলেম আছে কি না, 0 কে আমরা এইভাবে লিখতে পারি 0/4 লিখতে পারি, এই যে 4 যেটা আছে এটা x² u² এর সহগ, তো 0 টার নিচে যে কোনো কিছু গুণ করলে কি ডিভাইড করলে কি হবে না, 0 এর ভ্যালু চেঞ্জ হবে না, তাহলে কি হয়ে যাবে এটাকে লিখতে পারি আমরা আগে যেভাবে লিখেছিলাম ধ্রুবক ডিভাইডেড বাই কি u² এর সহগ। এটা হয়ে গেল কি আমাদের সমীকরণের সংখ্যা দুটির গুণফল ও সংখ্যা দুটি শূন্য দুটির ও সহগগুলির মধ্যে সম্পর্ক। বোঝা গেল? এবার উঠিয়ে নাও। এখন করব 5 নম্বর কোয়েশ্চনটি। 5 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে? 5 নম্বর কোয়েশ্চনটি বলেছে t² - 15, t² - 15। এখানে দেখো এখানে a² এই যে ax² যেটা আছে এইটা দিয়ে দিয়েছে, কিন্তু bx টা দিছেনি না, bx টা দিছে না, মানে এখানে b এর ভ্যালুটা দিছে না, তাহলে কি হয়ে যাবে দেখো t² - 15 ইকুয়ালস টু কত 0। এখন t² ইকুয়ালস টু এই যে মাইনাসটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে 15 এসে যাবে। এখন কোন সংখ্যার যদি আমরা কি করতে চাই এই যে স্কয়ারটা সরাতে চাই, তাহলে কি করব দুনো দিকে আমরা কি করে নেব রুট বসিয়ে দেব, দুনো দিকে রুট বসিয়ে নিলে কি হয়ে যাবে t², এই যে দুনো দিকে রুট বসালে তাহলে কি হয়ে যাবে স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যাবে, t ইকুয়ালস টু যখন এই সাইডে বসাবো তাহলে কি হয়ে যাবে প্লাস মাইনাস √15, কি হয়ে যাবে প্লাস মাইনাস √15, বা আমরা নরমালি বলি যে স্কয়ারটাকে ওই সাইডে নিলে কি হয়ে যাবে রুট এসে যাবে, স্কয়ারটাকে এই সাইডে নিয়ে নিলাম রুট এসে গেল, রুট আসলে কি হয়ে যাবে মাইনাস প্লাস হবে। রুটে যখন আমরা রুটটাকে ট্রান্সফার করব তখন দুইটা সংখ্যা থাকবে, একটা মাইনাস থাকবে একটা প্লাস থাকবে। আমরা ছোট ক্লাসে করেছি কি ডাইরেক্ট মাইনাসটা দিয়ে করে নিতাম, প্লাসটা দিয়ে করে নিতাম, মাইনাসটা আমরা ধরতাম না, কিন্তু যখন বড় ক্লাসে উঠবে তখন মাইনাসটাই ধরতে হবে। তাহলে শূন্যগুলি কি হলো এখানের মধ্যে অন্য কিছু নাই, শূন্যগুলি হইল শূন্যগুলি কি হলো একটি হয়ে গেল √15 আর একটি হলো -√15। বুঝা গেল? একটি হয়ে গেল √15 আর একটি হয়ে গেল -√15। এখন শূন্যগুলির সমষ্টি করো, সমষ্টি, শূন্যগুলির সমষ্টি করলে কি হবে -15 প্লাস 15 -√15 প্লাস √15, দুইটাকে করলে মাইনাসে প্লাসে মাইনাস তখন কত হয়ে যাবে 0 হয়ে যাবে,
জিরো আসলে দেখো জিরোর সঙ্গে আমরা জানি যে এখানে বির ভ্যালু দেওয়া আছে কি না, বির ভ্যালু দেওয়া নাই, তাহলে এটা এইভাবে লেখা যায় -0/1 লিখতে পারি, কোনো প্রবলেম আছে না? তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস টি এর সহগ। এখানে তো বিটার ভ্যালু নাই, টি টার ভ্যালু নাই, তাহলে টি এর সহগ। টি এর ভ্যালু এখানে নাই মানে কি টি টার ভ্যালু 0 আছে, টি এর সহগ যেটা আছে এটা 0, আর টি স্কয়ার এর সহগ। সেম গুণফল করো, শূন্য গুলির গুণফল। শূন্যগুলির গুণফল করলে কি হবে -√15 ইনটু +√15। এখন দেখো মাইনাস আর এটা যদি গুণ করে নেই তাহলে কি হয়ে যাবে, মাইনাসটা তো আমরা বাইরে রইবে, আর √15 এর কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। √15 এর স্কয়ার করলে রুট ক্যান্সেল হয়ে যাবে, তখন রইবে কি -15। কি রইলো -15। এখন দেখো -15টা তো কি ছিল, ধ্রুবক ছিল -15, তখন এটাকে লিখতে পারো -15/1। তো কি হয়ে গেল ধ্রুবক ডিভাইডেড বাই টি স্কয়ার এর সহগ। বুঝা গেছে? -15/1 লিখে নিলে তখন 1টা কি এসে গেল, এই যে টি স্কয়ারের সহগ এসে গেল, তখন হয়ে গেল এটা কি -15 ও ধ্রুবক ও টি স্কয়ারের সহগ। এটাই হয়ে গেল আমাদের সম্পর্ক, শূন্যগুলি ও শূন্যগুলির সম্পর্ক। এটা পর্যন্ত আমরা 2.2 এর প্রথম কোয়েকশনটি করে নিলাম। এবার আজকের ভিডিওটি এখানেই শেষ করি, কালকের ভিডিওতে পরের কোয়েকশনটা শুরু করব।